মনে নেই আমার মাকে কথা দিয়েছিলাম? কার মা? কোথায় মা? কেন মা? আরে আমার মাকে বলেছিলাম যে ওনার হবু বউকে নিয়ে কেল্লায় দেখা করিয়ে আনবো। নতুন টুইস্ট না রে আমার। আরে টুইস্ট না, আরে তোকে বলেছিলাম না। মা 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 জগজ্জননী মা। এত রেগে আছো? টেনশন আছে কোনো? কই না তো, টেনশনে নাই তো। চলো আমরা এক কাম করি, চলো ইয়ে করি, আমরা টিফিন করে আসি। সরি দাদা ভাই, অনেকদিন পর দেশে ফিরেছি তো বন্ধুরা খুব করে বলল আজকে ওদের সাথে ব্রেকফাস্ট করতে। ওদের সাথেই যাচ্ছিলাম। দাও ভালো করে খাইবা। যা বাই বাই। দেখলেন জামাইবাবু, আপনি যে বাচ্চাকে বললেন বাচ্চা উমদে ওকে ডেকে নিল। আমি জানি ও বাচ্চার সঙ্গে খেতে যাচ্ছে। আমিও জানি, হ্যাঁ? এজন্যই তোরে যাইতে দিলাম। ওর পিড়িতে ওর চোখের সামনে কুত্তাল্লাহান করে। আমি খুশি। আমিও। বাদশাকে সত্যিটা বলে দে না। আমি বলতে পারবো না, ও মারবে। তুই বল না। আমি বলতে পারবো না, না, তুই তুই বল বল। না। আর বল না তুই। আল্লাহ, ওই ওখানে দাঁড়িয়ে কি কুসুর পুচুর হচ্ছে? না মানে বলছিলাম যে তুই কি মেয়েটাকে নিয়ে সত্যি সত্যি কেল্লায় যাচ্ছিস? তাহলে কি তোকে নিয়ে যাবো উজবুক? যদি জনি জানতে পারে? আরে যখন জানবে তখন দেখা যাবে। জনি তো অলরেডি জানে। জানে? জানে জানে জনি জানে? কি জানে? কি ওই তুই টনির গ্যাংয়ে নাম লিখেছিস, হ্যাঁ। টনির হয় তুই কাজের জন্য লন্ডন চলে গেলি, সব জানে। বলেছে নাকি? কে বলেছে? আমরা কেন বলেছ? কেন বলবো না? আমাদের বস্তা চাপা দিয়ে কেরোসিন লাইটার দিয়ে বলছিল। ভয় লাগে না আমাদের? অটোমেটিক্যালি বেরিয়ে গেছে। বেরিয়ে গেছে? জানতাম এইটা হবে, আমি জানতাম এত তাড়াতাড়ি হবে এটা জানতাম না। কটা বাজে রে? হ্যাঁ, 10টা। কেন কি হয়েছে তোর? লোক আছে, আমি গ্রামের বাড়ি চলে যাবো। ওই মোটু, মোটু, মোটু। ভালো আছেন? আমি গ্রামের বাড়ি যাবো, একটু সাইড দেবেন? গ্রামের বাড়ি যাবি? দাঁত না মেজে? গ্রামের পুকুরে গিয়ে ধান মেজে নেবো। আগে বল ডন বাদশা কোথায়, না হলে মাজার মতো দাঁত তোর মুখের ভেতরে থাকবে না, সব পেটের ভেতরে চলে যাবে। ওরে না, বাড়িটা দেখ। উফ। এই চল চল চল, যেখানে বাচ্চা দাঁড়িয়ে পড়ছে। এই শোন, এখানে চুপচাপ দাঁড়িয়ে থাক, আমি দাদাকে ডেকে নিয়ে আসছি। এই মন্টু, হ্যাঁ, ওরা আমাদেরকে কুচি কুচি করে নাকি ঢিচু ঢিচু করে মারে বলতো? ওপরওয়ালা জানে। ঢিচু ঢিচু করে মারাটাই আমি প্রেফার করি। ডন বলে কথা বল। থাম তো, মরার সময় ডন। সেদিন তোর এই ফাস্টফুডটা ধরাই উচিত হয়নি। তুই আমার বোনকে ফাঁসানোর জন্য ইংল্যান্ড গেছিলি? কি বলছেন স্যার? আমি না গেলে কেউ না কেউ তো যেতই। কিন্তু আমি আপনার বোনকে ফাঁসাইনি স্যার, আমি ফাঁসিছি ওই টনির বোনকে আপনার কাছে আসার জন্য। আর টনিকে কি বলেছিস? স্যার যা কথা হয়েছে তাই বলেছি। বলেছি যে আপনার বোনের সাথে আমার ইলু ইলু চলছে। তোর কি আমাকে উজবুক বলে মনে হচ্ছে যে তুই যা বলবি আমি তাই বিশ্বাস করব? না স্যার, বিশ্বাস না হলে আপনার বোনকে জিজ্ঞেস করুন, আপনার বোনের হেল্প লাগবে। আমার বোন? হ্যাঁ স্যার, ইংল্যান্ডেও তাই হয়েছিল। শ্রেয়াকে পটানোর জন্য প্রিয়ারই হেল্প নিয়েছিলাম। কিরে বল? যদি আমার বোনের হেল্প দরকার হয় তো ঠিক আছে, কিন্তু আমার সাথে শেয়ানেবাজি করতে যাস না। কি বলছেন স্যার? শিয়ানাগিরি আপনার সাথে? আপনি জানেন না স্যার আমি আপনার কত বড় ফ্যান। কিরে বল? হ্যাঁ, বড় ফ্যান স্যার। হ্যাঁ। ঠিক আছে ঠিক আছে। এই সবাই শোন, আজ থেকে এই বাদশা আমাদের দলের লোক। ইয়েস 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 ইয়েস। স্যার স্যার স্যার, আমার পজিশনটা কি হবে এই স্যার? চুকার পজিশন, সালা 10 বছর আমি এখানে আছি, আমি নিজেই জানতে পারলাম না আমার পজিশন কি। 10 মিনিটে পজিশন চাইছে। রামবাট, তুই চুপ কর। তুই কিছু ভাবিস না, তোর কাজের উপর বেস করে আমি তোর পজিশন ঠিক করে দেবো। আর তার আগে পর্যন্ত তুই আমার বোনের বডি, ঠিক আছে? এখন যা। থ্যাংক ইউ বস। একের পর এক টুইস্ট, একের পর এক টুইস্ট, কিছু হচ্ছে কিছুই বোঝা যাচ্ছে না। আরে এই কোমর কাটিং হুলোর বাচ্চাটা আমাদের ঠিক মেয়ে দেখেছিল নাকি আমরাই বুঝতে ভুল ভুল করেছি? টিকিতে কি হবে, লাস্ট তো আমাদেরই পড়বে। কিছু কার সাথে গেম খেলছে কিছুই বোঝা যাচ্ছে না। সে যে যার সাথে ইচ্ছা খেলুক, কিন্তু দিনের শেষে ম্যান অফ দ্য ম্যাচ তো আমি হব। বাদশা, এরে প্রিয়ার নাম নিয়ে আমার প্রিয়া হাজির। হাই। হাই প্রিয়া। এ কেমন আছো? তুমি এখানে কি ব্যাপার? আমি তোমার জন্য এসেছি।
তুমি আমার দাদাকে জানো? আর তোমার দাদাকে জানার জন্যই তো ওনার গ্যাং জয়েন করেছি। হোয়াট? তুমি কি পাগল? হ্যাঁ, তুমি নিজের কাজ ছেড়ে আমার দাদার গ্যাংয়ে জয়েন করেছো? ইয়েস, শুধু তোমার জন্য। আমার? এই দেখ তো চারিপাশে কেউ দেখছে কিনা। কই না তো। প্রিয়া, আই লাভ ইউ প্রিয়া। আমার? হ্যাঁ তাহলে শ্রেয়া? প্রিয়া প্লিজ, শ্রেয়াকে নিয়ে কথা বল না। ও তোমার সাথে চ্যালেঞ্জ লড়েছিল আমাকে পটাবে বলে, তাই তো? আর আমি ওর সাথে বাজি লড়েছিলাম যে ও আমার প্রেমে পড়বে, পড়ে গেল, আমি জিতে গেলাম, ব্যাস। কিন্তু এই বাজি খেলতে খেলতে আমি যে সত্যি সত্যি কখন তোমাকে ভালোবাসতে শুরু করে দিয়েছি আমি নিজেই বুঝতে পারছি না। আমার মাথা খারাপ হয়ে গেছে, এখন শুধু প্রিয়া 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 করতে থাকছে। কি রে বল? হ্যাঁ 100% তাই তো। প্রিয়া, তোমার কাছে আসার জন্য আমি কত রিস্ক নিয়ে তোমার দাদার গ্যাং জয়েন করেছি তুমি জানো? আমি জানি যে কোনো সময় উনি আমাকে প্রাণে মেরে দিতে পারেন, কিন্তু আমি ভয় পাই না, কারণ আমি এখন আমার জীবনের চেয়েও বেশি তোমাকে ভালোবাসি। এখন শুধু তোমার উত্তরের অপেক্ষায়। প্রিয়া, তুমিও কি আমাকে? আমি খুব কনফিউজ বাদশা। শ্রেয়া আমার বেস্ট ফ্রেন্ড না, ওর কি হবে? আর দাদা, শ্রেয়া তোমার বেস্ট ফ্রেন্ড, আমার তো নয়। ও একটা মিথ্যেবাদী, জানো? ও আমাকে বলেছিল ওর দাদা নাকি পুলিশ কমিশনার। ভাবো, এরকম মিথ্যে কথা বললে কোনো রিলেশন টিকে থাকে? আমি যেরকম সবসময় সত্যি কথা বলি, আমি ছোটবেলা থেকেই ফ্যাশন ফটোগ্রাফার হতে চাই, এখনো তাই। কি রে বল? হ্যাঁ, ও তো ছোটবেলা থেকে ফটো নিয়ে ঘুমায়, ফটো নিয়ে যাকে, ফটো গান, ফটো দেন, ফটো চিন্তা করি। আমার একটু সময় চাই। নাও সময় নাও, কোনো অসুবিধা নেই, কিন্তু ততক্ষণে আমরা দুজনেই বন্ধু হতে পারি। ওকে ওকে, আমরা বন্ধু হয়ে গেছি। চলো তাহলে আমরা কেল্লায় ঘুরে আসি। কিল্লায় কেন? না হলে ওর যে কেল্লা ফতে হয়ে যাবে। ওই তোর জিভের সাইজটা কত রে? কেটে দেবো, বহুত বেড়েছে। তোর মনে নেই আমার মাকে কথা দিয়েছিলাম? কার মা? কোথায় মা? কেন মা? আরে আমার মাকে বলেছিলাম যে ওনার হবু বউকে নিয়ে কেল্লায় দেখা করিয়ে আনবো। নতুন টুইস্ট না রে আমার। আরে টুইস্ট না, আরে তোকে বলেছিলাম না। মা 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 জবরদস্তি মা। কিন্তু আমায় দাদাকে বলে বেরোতে হবে। আরে বলো না, কোনো অসুবিধা নেই, তোমার দাদা না বলবে না। ওকে দাদা, আমি বলছিলাম বাদশার সঙ্গে বাইরে যাব। বাইরে যা। তাহারে বাদশা, হ্যাঁ কুলির গল্পটা মনে আছে তো? হ্যাঁ মনে আছে বস, মনে আছে, আমি দেখে নিচ্ছি। মন্টু, তুই কেটে পড়। হ্যাঁ দেশের বাড়ি চলে যাব, আর থাকবো না। বাদশা ক বস, আপনি কোথায়? আমি কেল্লায় চলে এসেছি। আমিও তো কেল্লায় নাই 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 না, আমি কেল্লায় নাই। এখন জরুরি কামাইয়া পড়লো, আমি আর আইতে পারলাম না। এ কি বস, আপনি এয়ারপোর্টে এলেন না, এখানেও এলেন না। আমি ওকে কত রিস্কে এনেছি জানেন? ঠিক আছে, আই এম সরি। তুই এক কাম কর, মায়ের লইয়া ঘুরা ফিরা আমার ঘরে চলে আয়, ওইখানে তোর লগে কথা কব। ওকে বস, শুনছস? হ্যালো, চলে আসবো। এ চল কাইটা পড়ি, ফালাই দেখা ফালাই। আই লাভ ইউ বাদশা। আরো জোরে, আরো জোরে। আই লাভ ইউ বাদশা, আই লাভ ইউ। থ্যাংক গড। কি বললে? মানে এতদিনে আমার মায়ের আত্মা শান্তি পেল, থ্যাংক গড। বাহ বাহ বাহ, আপনি কেল্লায় না গিয়ে এখানে পায়ের উপরে পা তুলে বসে আছেন, আর আমি কত কষ্ট করে প্রিয়াকে ওখানে নিয়ে গেছিলাম জানেন? সত্য কই রাখ, তুই কারে ফাঁসাইছস? এয়ারপোর্টে তোর লগের মাইয়াটা তো জনির বুইনে আসিল না, অন্য একটা মাইয়া আসিল। কে ওই ছুঁচোমুখিটা? আরে ওটা প্রিয়ার বন্ধু। আর বলবেন না, বড্ড ন্যাকামে, বহুত দেমাগ। অমন কইরা কইতে নাই, ওইটাও তো কারণ না কারোর বাড়ির মাইয়া। সে যে বাড়িরই মেয়ে হোক না কেন, আমার ঘন্টা যেটা ঠিক আমি সেটাই বলবো। আমার তো মনে হয় প্রবলেমটা ওর গার্জেনের। ওর বাপ দাদাকে পেলে না জুতো দিয়ে মুখ ছেড়ে দেবো। হাই, ও আমার বুইন। হ্যাঁ, ও আপনার? আর আমি জানতাম না। ভুলো আমায় জানায়নি কেন যে শ্রেয়া বসের বোন? আমি যদি আগে জানতাম তাহলে খেয়াল রাখতে পারতাম। এবার আমার কাছে ক্লিয়ার, একদম পরিষ্কার। ওরকম বুদ্ধি, ওই পড়াশোনা,
ওই নরম মন ওরকম আভিজাত্য এসব এলো কোথা থেকে? রক্ত বস, রক্ত রক্ত ওরকম হলে এসব হয়। জানাসনি কেন? হ্যাঁ, কেন জানাসনি? আপনি বোঝার চেষ্টা করুন বস। আমি বুঝছি তুই শুধু আমারে স্পষ্ট কই রাখো জনির বুইনে সত্য সত্যই তোরে ভালোবাসছে তো। এ কি বস, আপনি আমাকে ডাউট করছেন? আমি কিন্তু আমার গলা দেবো হাতে। উত্তেজিত হইস না, তুই উত্তেজিত হইস না। সি সি সি, তরে বিশ্বাস না কইরা আমি কিনা ওই গরু ছাগল গুলিরে আমি জানতাম ওই গরু গাধাগুলোই আপনাকে বলদ বানাচ্ছে। যাকে আরেকটা খবর আছে, জনির বোন শ্যাম ভাইয়ের ছেলের সাথে বিয়ে করছে এই মাসেই। আর তো মোটে 15-20 দিন বাকি। শোন, তুই এক কাম করবি, তুই অগো বিয়া ঠিক আগের দিন পলাইয়া গিয়া জনির বুইন রে বিয়া কইরা ফেলাবি। তারপর শ্যাম ভাইয়ের কানে একবার কথাটা উঠুক, শ্যাম ভাই জনির গলায় এমন পাড়া দিব না যে জনির আগে দুঃখে একদম পাগল হইয়া যাইব। কিন্তু আমার ভালোবাসা তো এখন অত দূর এগোয়নি, আপনার বোনের হেল্প লাগবে। আমার বুইন রে কি দরকার? বোঝার চেষ্টা করুন। ইয়ে দেখুন, প্রিয়াকে ফাঁসানোর সময় শ্রেয়াই তো সঙ্গে ছিল। কি? ইস্কাবনের বিবি, ট্রাম্প কার্ড। কে বলুন তো? আমার বুইনি। এই তো এবার বুঝেছেন, আমার শূন্য। সবাই দেখতে আছে। বাদশা যা দিছস না, এবার শ্যাম ভাই একেবারে ওই জনিরে ফেলাইব, আর আমি ওই সিরা জনিরে ফেলামু, তারপর আমি রাজ করুম। এক সেকেন্ড, একটা ফোন আসছে। নটি ভয়। হে বেব, হোয়াটস আপ? কোথায় তুমি বাচ্চা? এই তো, তুমি যেখানে আমিও সেখানে। এই মুহূর্তে তুমি আমার সাথে থাকলে আমি সবচেয়ে বেশি খুশি হতাম। এক সেকেন্ড, আপনার বোনের ঘরটা? কেন? হালার পো হালা, এতক্ষণ ধরে কি শুনলি গাধা? ট্রামকা সুজা উপরে এই বাদশা, এখন রিকোয়েস্ট আছে, কইতাছে কি, আমার বুইনেরে গিয়া কিন্তু কইও না যে তোমার ইংল্যান্ডে জনির বুইনের লগে পিরিত করতে পাঠাইছে। আপনার আগে জানবে না।